Hey you lovely viewers, welcome back to my channel. আজকে শেয়ার করছি আমাদের দেশের জনপ্রিয় একটা স্ট্রিট ফুড, এটা হচ্ছে ঝালমুড়ি। আর এই ঝালমুড়ি পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুঁজেই পাওয়া যাবে না। আর রাস্তার পাশের যে মামারা ঝালমুড়ি বানায় ওরকমই সেম প্রসেস, সেম সব কিছু দিয়েই শুধুমাত্র কিছু ইনগ্রিডিয়েন্টস বাদ দিয়ে কিভাবে ঘরেই স্বাস্থ্যকর ঝালমুড়ি করা যায় সেই প্রসেসটাই আজকে দেখাবো। তো চলুন শুরু করি। আজকে আমি এরকম একটা কৌটা নিয়ে নিয়েছি, সেম মামাদের মতোই। তো ওখানে আমি ছোলা, যে রান্না করা যে ছোলা থাকে ওটা দিয়ে দিচ্ছি। আর এটা আপনারা বাদ দিতে পারেন, বাট এটা কিন্তু দিলে আপনার মুড়ির যে স্বাদ এটা আরও বেশি দ্বিগুণ হয়ে যাবে। তো এরপরে আমি আমার প্রয়োজন মতো এখানে ছোলা নিয়ে নিচ্ছি। ছোলাটা আমি কিছুক্ষণ আগেই রান্না করে রেখেছিলাম। তারপরে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো এটা আমি যতটুকু বানাচ্ছি 3 জনকে সার্ভ করা যাবে এতটুকু আর কি বানাচ্ছি। তো আমি ঝাল কম খাই বলে আমি একটু 3টা কাঁচা ঝাল দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। আর এরপরে দিয়ে দিচ্ছি চানাচুর। আর এগুলো দিয়ে মানে প্রসেসগুলো শুধু ফলো করবেন আর এই ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। এরপরে অ্যাড করে দিচ্ছি কিছুটা সরিষার তেল। আমি এখানে আচারের তেল দিচ্ছি না, মানে মশলাযুক্ত কোনো কিছুই দিচ্ছি না। আর এরপরে আমি এটার মুখটা লাগিয়ে কৌটাটা এভাবে মামাদের মতো একটু ঝাঁকিয়ে নিচ্ছি। আর এখনই বলছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এরপরে আমি এটার মুখটা খুলে দেখিয়ে দিচ্ছি একটু দেখতে ঠিক কেমন হয়েছে। এখন আমি এখানে আরও কিছুটা চানাচুর দিয়ে দিচ্ছি। আসলে এটার টেস্টটা হচ্ছে আপনারা নিজেদেরটা নিজেরাই বুঝে নেবেন। আর এরপরে এখানে কিছু মুড়ি অ্যাড করে দিচ্ছি। আর এরপরে একটা কাঠি দিয়ে সুন্দর করে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি মামাদের মতোই, কিন্তু মামাদের মতো তো আর অত ভালো করে পারি না আমরা। তবে স্বাদ কিন্তু একটুও কমেনি, বরং সব কিছুই ঠিকঠাক ছিল। বুঝতেই পারবেন না খেয়ে যেটা মামারা করেনি। তো আমি আবারও একটি ঝেঁকে টেকে নিয়েছি। তো ঝাঁকানোর পরে দেখতে ঠিক এমন হয়েছে, আর খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। আর এরপরে আরও একটা উপকরণ কিন্তু এখানে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে টমেটো। আর টমেটোটা এরপরে আমি একটু পরিবেশনে চলে যাই তখনই বলছি। আর টমেটোটা কিন্তু এই পরিবেশনের পরেই মেশাবেন, কারণ টমেটো যখনই আপনি আগ মুহূর্তে মেশাবেন, মামারা যখন বানায় তখন তো আমরা সাথে সাথেই খাই, কিন্তু বাসায় যখন বানানো হয় একটু ঢিলেঢালা করে খেতে চাই আমরা। তো যখন খেতে বসবেন বা সবার বাটিতে দিয়ে দিবেন তখনই টমেটো কুচিটা কিউব করে যে টমেটোটা কেটে নেবেন আগে থেকে, ওটা মিশিয়ে তারপরে খাবেন। টমেটো, শসা এগুলো মেশাতে পারেন, তবে টমেটো আগে থেকে মেশালে কিন্তু মুড়ির স্বাদটা নষ্ট হয়ে যাবে, মুড়িটা নরম হয়ে যাবে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো এপিসোডে অন্য কোনো খাবারের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।